বছর বিএনপির হাজার হাজার লক্ষ কোটি নেতার জুলুম, নির্যাতন, অত্যাচার যেভাবে হয়েছে, সুদূর লন্ডন থেকে বসে 12,000 মাইল দূর থেকে আমরা এমনই একটা নেতার দল করি যে নেতা জেলায় থেকে শুরু করে উপজেলা এবং ইউনিয়নের পর্যন্ত খবর রাখে। আমি যে দল করি সেই দলের নেতার প্রতি আমার এত পরিমাণে আস্থা আছে যে আস্থার কারণে আমি বলতে চাই, কে কি বলছে না বলছে ওইটা না ভেবে আপনারা আপনাদের জায়গায় অটল থাকেন। কারণ হচ্ছে জননেতা জনাব জাভেদ মাসুদ মিল্টন ভাই এই 17 বছর আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর পাশে থেকে একেবারে ছায়ার মতো লেগে থেকে প্রত্যেকটা নেতা কর্মীকে জেল জুলুম অত্যাচার থেকে বাঁচিয়েছেন। পাশাপাশি আপনারা জানেন রাজনীতির বাইরেও মিল্টন ভাইয়ের কিছু গুণ আছে, যে গুণগুলা আপনারা ইতিমধ্যে এই বিগত সময়ে লক্ষ্য করেছেন। অনেক অসহায় মানুষ, অনেক গরিব দুঃখী অসহায় মানুষের উনি যে পাশে দাঁড়িয়েছেন, বিভিন্ন মানুষের চিকিৎসা সেবা দিয়েছেন, অনেক হাজারো মানুষকে উপজেলা এবং পৌরসভার গরিব মেধাবী ছাত্র ছাত্রীকে উনি ওনার নিজ অর্থায়নে লেখাপড়া করে তাদের বিভিন্ন জায়গায় শিক্ষিত করে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমি অনেক বক্তব্যের ভিতরে আমি শুনেছি যে আমাদের জননেতা জনাব তারেক রহমান আমাদের যে খবর রাখেন, আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা জানেন যে আমাদের যে কমিটিতে যে নেতা হয়েছে আমরা এই বিএনপির কমিটির আপনারা যারা এসেছেন প্রত্যেকেই এক একজন গুরুত্বপূর্ণ মানুষ। আপনারা প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ড এবং গ্রামের নেতৃত্ব দেন। আচ্ছা, ভোটটা আমরা মিটিংটা করছি কেন বলেন তো? ধানের শীষের জন্য না কিসের জন্য? এটা উত্তর দেন। ধানের শীষের? আপনারা ধানের শীষ কোন দলের প্রতীক? ধানের শীষ কোন দলের প্রতীক? বিএনপির নেতা কিটা? তারেক রহমান। গাংনী উপজেলা এবং মেহেরপুর জেলার নেতা কিটা? মিল্টন। আপনারা যারা এমপি হতে চাচ্ছেন, যারা জনগণের প্রতিনিধি হতে চাচ্ছেন, আপনারা ওই বিএনপির কমিটি মানতে চাচ্ছেন না, আপনারা যুব দলের কমিটি মানছেন না, আপনারা স্বেচ্ছাসেবক দলের কমিটি মানছেন না, আপনারা ছাত্র দলের কমিটি মানছেন না, আপনারা বিএনপির কমিটি মানছেন না। আপনারা, আমি অতি দুঃখের সাথে আমি কখনো কোনো নেতার বিরুদ্ধে বক্তৃতা দেইনি, কারণ আমি জানি আগামী দিনে প্রত্যেকটা মানুষকে বিএনপির ছায়াতলে এসে এই বিএনপির মনোনয়ন নিয়ে যদি আজকে যারা বক্তব্য দিচ্ছেন তাদেরও যদি এমপি হতে হয়, তাহলে এই বিএনপির নেতা কর্মী হাজারো লক্ষ নেতা কর্মী বাদ দিয়ে আপনার বাপের ক্ষমতার একটা ফাজলামো পেয়ে গেছেন এই দেশে। এই গাংনী উপজেলার সাধারণ নিরীহ মানুষকে, সাধারণ ভোটারকে আপনারা যেভাবে যোগ্যতা সম্পন্ন মানুষ হয়ে আপনারা যেভাবে পাগলামো শুরু করেছেন, এই পাগলামোর ফল কিন্তু অনেক খারাপ হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমার এই ছোট্ট জীবনে, আমি এই 30 বছর রাজনীতির জীবনে আমি মনে করি আমার কিন্তু অনেক জ্ঞান বুদ্ধি নাই। অনেক জ্ঞান বুদ্ধি থাকলে কিন্তু আমি এখানে আসতে পারতাম না। আমার জ্ঞান বুদ্ধি নাই এই কারণে বলছি, আমি যেহেতু দুঃসময়ে আমার জীবনকে বাজি রেখে আমার জীবনের পরোয়া না করে অসংখ্যবার বুলেটের সামনে বুক পেতে দিয়ে এই গাংনী পৌরসভার কর্মী হওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছি কি জানি না। আমরা লক্ষ্য করছি আপনারা বিভিন্ন মানুষ আপনারা এই 5 তারিখের পরে অনেক চিঠিক পিটিক করছেন। আমরা দেখেছি এই বিগত 17 বছরে যখন আমার নেতা কর্মী ওই জেল গেটের সামনে যে কাটতো, আমার নেতা কর্মীর বউ বাচ্চা যাদের চোখ দিয়ে পানি পড়তো, যারা অসহায়ের মতো দিন যাপন করত, তখন কোথায় ছিলেন আপনারা? তখন কোথায় ছিলেন? এখন ধানের শীষের প্রতীক নেবেন, ভালো কথা, আপনারা সিনিয়র মানুষ, আপনাদের পায়ে হাত দিয়ে আমি সম্মান করি, কিন্তু আমি অতি দুঃখের সাথে লক্ষ্য করলাম আপনি ধানের শীষের ভোট নেবেন, বিএনপির নেতা কর্মীর ভোট নেবেন, কিন্তু বক্তব্যের সময় বিএনপির নেতা কর্মীর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন।
আমি অতি দুঃখের সাথে লক্ষ্য করলাম আপনি এই বিএনপির কমিটির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। আপনি বিএনপির মনোনয়ন নিতে চান আর এই মাইকে বিএনপির বিরুদ্ধে বলেন, বিএনপির নেতাদের বিরুদ্ধে বলেন, বিএনপির কর্মীদের বিরুদ্ধে বলেন, বিএনপির ভোটারদের বিরুদ্ধে বলেন। আমাদের কি পাগল মনে করেন আপনারা? আমাদের কি পাগল মনে করেন আপনারা? আপনারা আমাদেরকে ফোন দিয়েছে, অবশ্যই আমার জননেতা জনাব তারেক রহমান একটি ইউনিয়নের লেভেলের নেতাকেও ফোন দেয় আমার জানা মতে। আমি কখনো কোনোদিন আজ পর্যন্ত কখনো বলিনি যে নেতার সাথে আমারও কথা হয়েছে, কিন্তু নেতার সাথে এই 17 বছরে যারা মাঠে কাজ করে, যারা জেল জুলুম অত্যাচার হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, অসংখ্যবার বিভিন্ন নেতার সাথে জননেতা জনাব তারেক রহমান কথা বলেছে। তাই বলে কি ওই নেতা এসে বলবে যে আমাকে মনোনয়ন দিয়ে দিয়েছে? আপনাদের মনে আছে 2024 সালে 2022 সালে ছাত্রলীগ করেছিলাম, তাই মনে আছে আপনাদের? এইখানে 5 থেকে 700 ছাত্রলীগের ছেলে পেলে আমাদের মোটে 10 থেকে 12 জন নেতারা এখানে ধাওয়া দিয়েছিল। ওই সময় তো আমাদের সাথে কথা হয়েছে বেশ কয়েকজনের। যদি আমরা বলি আমি দল করি, আমি দলের একজন কর্মী, আমিও তো বলতে পারি যে আমার সাথেও নেতার কথা হয়েছে, আমি মনোনয়ন হব। তাই বলে কি আপনারা ওইটা বিশ্বাস করবেন? বিএনপির একটা রুলস আছে, একটা আইন আছে, একটা গঠনতন্ত্র আছে। আরে ভোটের মনোনয়ন দেবে, আপনার মনোনয়ন দেবে ভোটের 22 দিন আগে। এখন ভোটের আছে 4 মাস বাকি। আর এই 4 মাস বাকি এখনই আপনার মনোনয়ন দিন তারেক রহমান, আপনার আমাদের জননেতা জনাব তারেক রহমান, বিএনপির অভিভাবক, আগামী দিনের রাষ্ট্রনায়ককে আপনারা অত হেয় প্রতিপূর্ণ বোকা মনে করছেন কেন?